হযরত সুলাইমান আলাইহিস সালাম তার একটা যে তক্তা ছিল, সেই তক্তা দিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যাতায়াত করতেন। বিশাল বড় একটা তক্তা, ওইটার ভিতরে অনেক লোক একসাথে সেই ভ্রমণ করতে পারতেন। এরকম বিশাল তক্তার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম যাইতেছেন, ভ্রমণে যাইতেছেন। বিশাল দেখি তক্তা, এই তক্তার ছায়াটা নিচে পড়ছে। এক বৃদ্ধা মহিলা ছিল। বৃদ্ধা মহিলাটা দেখে কয়টা কি এত বড় ছায়া পড়লো জমিনে। উপর দিয়ে আমাদের নবী, আমাদের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম যাইতেছেন, এই জন্য সেই জিনিসটার ছায়া নিচে পড়ছে। কয় সুবহানাল্লাহ। মহিলা বললেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তক্তা নিচে জমিনে নামাই দিয়েছেন। নামাই দেওয়ার পরে মহিলাকে ডাইকা সামনে নিয়ে আসছে। আসার পর বলতেছে যে আপনি কি বললেন? মানে মহিলা কথা বলে না, ভয় পাইতেছে। ভয়ের কারণে কথা বলতে পারে না। মহিলা কথা বলতে পারে না। আপনার কোনো ভয় নাই, আপনি বলেন, নির্ভয়ে বলেন কি বলছিলেন? আমি সুবহানাল্লাহ বলছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এটার সওয়াব আপনি আমাকে দিয়ে দেন, আর এই যে তক্তা, এই তক্তাটা আপনি নিয়ে যান। না সুবহানাল্লাহ। কয় কারণ কি? বৃদ্ধ মহিলা বুঝে নাই। কয় কারণটা কি? কয় কারণ হইল একবার সুবহানাল্লাহ বললে এরকম জান্নাতের ভিতরে বিশাল বড় একটা গাছ হয়, সেই গাছের অধিকারী আপনি হয়ে গেছেন। আপনি গাছের অধিকারী হয়ে গেছেন, এই জন্য বলছি যে যেই সব হয়েছে সেই সবটা আমাকে দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ দুনিয়ার ভিতরে রং তামাশায় মানুষ ব্যস্ত হয়ে যায়, দুনিয়ার লোভ লালসায় মানুষ ব্যস্ত হয়ে যায়। মানুষ এরকম ভাবে ব্যস্ত হয়, আল্লাহকে ভুলে যায়, ইবাদত বন্দেগী ঠিক মতন করে না। আবার অনেকে যাই নাও গুনার কাজ করে, অনেকে না যাই নাও করে। বলেন ঠিক কিনা? অনেক ইচ্ছা করে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দাদের কঠিন হিসাব নেবেন। হিসাব না দেওয়া পর্যন্ত একটা কদমও জায়গা থেকে লড়াইতে পারবে না। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মানুষ দুনিয়ার ভিতরে কত গুনার কাজ করে, বহুত গুনার কাজ করে। মানুষ মনে করে যে দুনিয়ার ভিতরে গুনার কাজ করলাম, দুনিয়ার ভিতরে শেষ হয়ে যায়, পরকালে আর হবে না। মানুষ এরকম মনে করে। আসলে পরকালেও এই গুনার হিসাব নিবে। বলেন হিসাব নিবে কিনা? দুনিয়ার ভিতরে যে মানুষ গুনাহ করে, সেই গুনার পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কাছে পুরা হিসাব নিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। মানুষ কাল কিয়ামতের দিন মানুষদেরকে বলবে, কয় তোমার হিসাব দাও, তোমার জীবনের ডায়েরি বার করো। কয় আমার জীবনের ডায়েরি তো নাই, আমরা তো মৃত্যু হয়ে গেছে, শুধু কাপনের কাপড়টাই পরাই দিছে। কয় তোমার জীবনের ডায়েরি একটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ফিট করে রাখছে, বান্দায় বুঝে না। মানুষ দুনিয়ার ভিতরে দেখেন, মোবাইলের ভিতরে ছোট্ট একটা মেমোরি কার্ড থাকে, এই কার্ডটা দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এর ভিতরে যে ভিডিওটা করে, সেই ভিডিওটা দেখা যায়। বলে ঠিক কিনা? এই ভিডিওটা দেখা যায়। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই কণ্ঠনালীর ভিতরে এরকম ভাবে এই কণ্ঠনালীর ভিতরে ছোট্ট একটা জীবনের ডায়েরিও ফিট করে রাখবে। এই কণ্ঠনালীর থেকে বের করা হবে। এই কণ্ঠনালীর থেকে বের করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এখান থেকে বের করো। তখন বান্দা বুঝতে পারবে না, আল্লাহ পাকের কুদরতি ভাবে সেখান থেকে বের করবে। বের করার পরে বলছে তো এটা পড়ো, যে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি এটা পড়ো। আমি এটা পড়তে পারি না। পড়ো, এটা দেখো, তোমার জীবনের যতগুলা নেক কাজ করছো সব এই ডায়েরির ভিতরে লেখা আছে। যতগুলা গুনার কাজ করছো সেই গুনার কাজগুলো ওইগুলো লেখা আছে। অতএব
70-80 বছর জীবনে যত গুনাহ করছি আর যত নেক কাজ করছি সব এই ডায়েরির ভিতরে লেখা আছে। এইটা থেকে কেউ বাঁচতে পারবেন না। সমস্ত মানুষের এই ডায়েরি আছে। মানুষ মনে করবে যা কিছুই নাই, আসলে আছে। জীবনটা কিভাবে দুনিয়ার ভিতরে পরিচালনা করলেন, কিভাবে চালাইলেন, কতগুলা গুনার কাজ করলেন, কতগুলা নেকের কাজ করলেন, সবগুলা গুনার কাজ এবং নেকের কাজ সব এটার ভিতরে লেখা আছে। ডায়েরিটা বের করে যখন বলবে পড়ো, বলবে আমি পড়তে জানি না, কয় পড়তে পারবা? তখন আল্লাহ পাকের কুদরতে সে পড়বে যে এতগুলা গুনার কাজ করছো আর এতগুলা নেকের কাজ করছো। মানুষ তখন আশ্চর্য হয়ে যাবে যে হ্যাঁ, ভিডিওর মতো, ঠিক ভিডিও যেরকম না, ঠিক এরকম ভাবে মানুষের গুনার কাজগুলা এবং নেকের কাজগুলা এরকম ভাবে দেখাই দেবে। বাঁচতে পারবো? বাঁচার কোনো উপায় নেই। আপনি শত চেষ্টা করেও বাঁচতে পারবে না। হিসাব পুরোপুরি হিসাবই দিতে হবে। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন যে ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যদি আপনি ছোট্ট একটা জাররা পরিমাণ গুনার কাজ করেন, সেটা কাল কিয়ামতের দিন দেখা যাবে। আর যদি নেকের কাজও যদি করেন, সেটাও কাল কিয়ামতের দিন দেখা যাবে। যেরকম ভাবে বলা হয়েছে যে জাররা পরিমাণ কিভাবে জানায়, যেমন আমরা এরকম কার্পেট বিছাই মসজিদে নামাজ পড়ার জন্য, বাড়িতেও যাই নামাজ বিছাই। অনেক সময় যায় নামাজটা যে মনে হয় যে ময়লা হয়ে গেছে, যায় নামাজটা তুইলা এইভাবে আমরা জারা দিই, বলেন দিই কিনা? এইভাবে আমরা জারা দেই। জারা দিলে যে ধুলা বালুটা বের হয়, এইটাকেই বলা হয়েছে যে জাররা। এই যে ছোট এরকম বালুর মতো উড়া যায়, এটাকে বলা হয়েছে জাররা, যে এটা জাররা পরিমাণ। এরকম জাররা পরিমাণ নেকের কাজ করলে সেটাও ধরা পড়বে, আর এরকম জাররা পরিমাণ সবের কাজ করলে, গুনার কাজ করলো, সেটাও ধরা পড়বে। এই জন্য ভাই বাঁচার কোনো উপায় নাই। এই দুনিয়ার যতদিন আমাদের হায়াত থাকে আমরা বেশি বেশি করে আমল করে যাব। আমল করলে এই দুনিয়ার ভিতরে শান্তি পাওয়া যাবে, পরকালেও শান্তি যা পাওয়া যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম এরকম ভাবে তার কোনো ঘর বাড়ি কিছুই দুনিয়ার ভিতরে করে নাই, কিছুই ছিল না। এরকম সময় অনেক সময় আমল করতে, অনেক সময় মানুষ মাইশা বিরক্ত করতো, আমল ঠিক মতো করতে পারতো না। এই জন্য তার মার নাম হচ্ছে মারিয়ম আলাইহিস সালাম। মার নাম কি? মারিয়ম। মাকে বলতেছে একদিন, মা এখান থেকে চলো, আমরা কোনো একটা পাহাড়ের উপরে চলে যাই। এখানে নেকের কাজ করতে বাধা পড়ে, এখানে ঠিক মতো আমরা নেকের কাজ করতে পারি না, আল্লাহর ইবাদত বন্দেগী আমরা ঠিক মতো করতে পারি না, আল্লাহ পাকের গোলামি করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য তো দুনিয়াতে পাঠাইছেন, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে, মা চলেন এখান থেকে চলে যাই, আমরা দূরে কোথাও চলে যাই। তারা যাইতে যাইতে এখন বর্তমানে যে লেবাননের পাহাড়ের উপরে চলে গেছে, যে পাহাড়ের ভিতরে মানুষ বসবাস করে না, কোনো মানুষ সেই পাহাড়ের ভিতরে ভয়ও ঢুকে না, ভয়ে যায় না। সেই পাহাড়ের ভিতরে অনেক সাপের আনাগোনা ছিল, অনেক সাপ ছিল, এই জন্য মানুষ সেই পাহাড়ের ভিতরে যায় না। হযরত ঈসা আলাইহিস সালাম সেই পাহাড়ে চলে গেলেন, তার মাকে সাথে নিয়ে সেখানে গিয়ে সুন্দর করে একটা ঘর বানাইলেন। এরকম পাতা লতা দিয়ে এরকম ভাবে ঘর বানাইছেন লেবাননের একটা পাহাড়ের ভিতরে গিয়া, ঘর বানাইয়া, পাহাড়ের ভিতরে ঘর বানাইয়া সেই ঘরের ভিতরে তারা ইবাদত বন্দেগী করে। তারা সেইখানে ইবাদত বন্দেগী করতে লাগলো। করতে করতে অনেক দিন চলে গেল। তারা আহার করত বৃষ্টির পানি, আর পাহাড়ের উপরে যে ঘাস আছে সেই ঘাস আহার করত। এইভাবেই তারা ওই লেবাননের পাহাড়ের ভিতরে তারা মা ছেলে সেখানে ইবাদত বন্দেগী করতেছে। করতে করতে একদিন এরকম সারাদিন তারা রোজা রাখতো, আর সারা রাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতো। এরকম ভাবে সে একদিন কি করলো, ঈসা আলাইহিস সালাম মাকে বলতেছে, মা আপনি এখানে থাকেন, আমি একটু ঘাস সংগ্রহ করে নিয়েছি ইফতারি করার জন্য। ঈসা আলাইহিস সালাম নিচে চলে আসছে। এই ফাঁকে হযরত মালাকুল মউত
মারিয়ম আলাইহিস সালামের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেছে। মারিয়ম আলাইহিস সালাম বলতেছে, কয় আপনি কে? কয় আমি হইলাম মালাকুল মউত। কয় আমার কোনো অর্ডার লাগে না, হুকুম লাগে না, আমি আল্লাহ পাকের হুকুমেই চলি। আপনি এখন কেন আসছেন? কয় আপনার জান কবজ করার জন্য আসছি। আপনি আমার জান কবজ করবেন? আমার ছেলেটা তো বাইরে গেছে, আমার ছেলেটা একটু আসুক, একটু সময় কি দেওয়া যাবে? কয় না, একটা মুহূর্ত আপনাকে সময় দেওয়া হবে না, আল্লাহ পাকের নির্দেশ পাওয়া মাত্র আমি চলে আসি, এখনই আপনার জান কবজ করে নিব। সাথে সাথে মার জান কবজ করে নিলেন। মারিয়ম আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম আসছে, আয়েশা দেখে তার মা ঘুমায় রয়েছে। আয়েশা মাকে আস্তে আস্তে করে ডাকে, মা সারা শব্দ দেয় না। মা তো মৃত্যু হয়ে গেছে, কিন্তু আমরা অনেক সময় মাকে ডাকি এইভাবে, মা, ওই মা তাড়াতাড়ি আয়। কি বলেন ঠিক না? অনেকে ডাকে না এরকম। আসলে মা বাবার সাথে বেয়াদবি করা যায় না, তাদের সাথে নরম সুরে নরম মেজাজে কথা বলতে হয়, নরম মেজাজে কথা বলতে হয়। তো ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে মৃদু সুরে এরকম ভাবে সুন্দর করে মাকে ডাকলেন। মা সারা শব্দ দেয় না। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাকতে থাকতে রাত্র গভীর হয়ে গেছে, কিন্তু তার মা তো উঠে না। তার মা যে মৃত্যু হয়ে গেছে সেটা বুঝতে পারে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম এইভাবে দাঁড়ায় রইলেন। গভীর রজনীতে মাকে আবার ডাকে, মা সারা শব্দ দেয় না। মনে করছে আমার মা সারা দিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে, আজকে হয়তো শরীরটা একটু খারাপ হইতে পারে, এই জন্য মাকে ডাকে না। আবার কতক্ষণ পরে এরকম রাত্র 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে, তারপরও মাকে ডাকে, মা সারা শব্দ দেয় না। ফজর নামাজের সময় হয়ে গেছে, ফজর নামাজের সময় হয়ে গেছে, এই সময় মাকে ডাকে, মা সারা শব্দ দেয় না। মাকে বলতেছে, মা আপনি কি উঠবেন না? আপনি আল্লাহ পাকের ফরজ আদায় করবেন না বা রোজা রাখবেন না? আপনি কেন ওঠেন না? এইভাবে বলতেছিল তারা। বলতে বলতে এরকম ভাবে সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পরও সে এইভাবে আর সারা শব্দ দেয় না। তখন বুঝলো যে মার শরীরে হাত দিছে, দেখে যে মার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মার শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এই জন্য মাকে বলল যে মা তো নিশ্চয়ই মৃত্যুবরণ করছে। সেই পাহাড় থেকে নাইমা গ্রামে গেছে। বনি ইসরায়েলদের গ্রামে গিয়ে বলতেছে যে আমার মা পাহাড়ের উপরে ইন্তেকাল করেছে, আপনারা একটু আসেন, আমার সাথে আসেন, আমার মাকে দাফন কাফন করব, একটু আমার মাকে দাফন কাফন করব, আপনারা আমার সাথে একটু সহযোগিতা করেন। কয় না না, সেই পাহাড় আমরা যাইতে পারবো না, সেই পাহাড়ের ভিতরে অনেক সাপ আছে, এই জন্য সেই পাহাড় আমরা যাইতে পারবো না, এই জন্য আমরা যাইতে পারবো না। আল্লাহর নবী পাহাড়ের উপরে চলে আসছে। চলে আসার পরে পাহাড়ের উপরে এসে দেখে 2 জন লোক দাঁড়ায় রয়েছে। 2 জন লোক দাঁড়ায় রয়েছে। দেখা বলতেছে, আপনারা কে? আমি হইলাম জিবরাইল আলাইহিস সালাম। আরেকজন বলতেছে যে আমি মিকাইল।